গৌরহরি দান চাইছে, নদিয়া নাগরিকগণ অবাক হয়ে গেছে, কি সর্বনাশ! গৌরহরি, কি চাইছো তুমি? টাকা পয়সা চাইছো? ধন সম্পদ চাইছো? জমি বাড়ি গাড়ি চাইছো? গৌরহরি বলছে, না মা, তোমাদের কাছে টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি কিচ্ছু চাই না। আমরা তো জানি এগুলোই দান হিসেবে মানুষ মানুষকে দান করে, তাছাড়া কি দেব? তখন গৌর সুন্দর বলছে, শোনো না, কি দেবী, যে তোমরা বাড়ি তৈরি করেছো তার জন্য সরকারের ঘরে তোমাদের ট্যাক্স দিতে হয়। কি দিতে হয়? মাঠে যদি কারোর জমি থাকে, সেই জমি বাবু সরকারের ঘরে ট্যাক্স জমা দিতে হয়, টাকা জমা দিতে হয়। যদি একটা গাড়ি কারোর বাড়িতে থাকে, সেই গাড়ির জন্য সরকারের ঘরে টাকা জমা দিতে হয়। কিন্তু তোমাদের যে এত সুন্দর আমি দেহ বাড়িটা তৈরি করে দিলাম, এত সুন্দর দেহ বাড়ি, এই দেহ বাড়িটার জন্য তোমরা আমার কিছু দেবে না? আমার কিছু দেবে না, তোমরা আমার কিছু দেবে না এই দেহ বাড়িটার জন্য? এই দেহ বাড়িটার জন্য তোমাকে খাজনা দিতে হবে? হ্যাঁ গো, হ্যাঁ। হরিবল, এখানে খুব সুন্দর একটা দৃষ্টান্ত দিব। দেখবেন প্রত্যেকের ঘরে তো বাচ্চা ছেলে মেয়ে আছে, হ্যাঁ? তো বাবা কি করেছে, ছেলেটাকে নিয়ে বাজারে গেছে। বাজারে গিয়ে ছেলেটাকে এক প্যাকেট বিস্কুট কিনে দিয়েছে, বুঝেছেন? বিস্কুট কিনে দিয়েছে, ছেলেটা তার মনের আনন্দে খেতে শুরু করেছে। এইবার যখন ছেলেটা খাচ্ছে বিস্কুটগুলো নিয়ে মনের আনন্দ করে, ঠিক সেই সময় বাবা হাত পেতে চেয়ে যে, বাবা আমার একটা দে না, আমার কথা না, কথা না, কথা না, আমাকে একটা দে না। ছেলেটা, আমি তোমাকে দেবো না। তখন ছেলেটার কাছে বারবার করে বাবা চাইছে, একটা, আচ্ছা তো মুখের ভিতরে যেটা আছে সেখান থেকেই বার করে আমাকে একটু দে। তখন ছেলেটা বলছে, হ্যাঁ, আমার মুখের ভিতরে যেটা আছে এই মুখের মধ্যে থেকে বার করে আমি তোমায় এই এতটুকু দিলাম। তো যখন বাবা ছেলের হাত থেকে বিস্কুটটা পেয়েছে, কত আনন্দ করে ছেলের মুখের বিস্কুট আবার নিজে খাচ্ছে, কত আনন্দ করে খাচ্ছে। হ্যাঁ, ঠিক তদ্রূপ জগৎ পিতা আমার গৌর সুন্দর, তিনি আমাদের সব কিছু দান করেছে। যা যা প্রয়োজন, যা কিছু পেয়েছি আমরা এখান থেকে পেয়েছি।